সৃষ্টিকর্তা কারো একার না। এই যে পৃথিবী, এই যে গোটা পৃথিবী আপনারা দেখছেন, এই গোটা পৃথিবী আমাদের সকল মানুষের জন্য। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, একই আলো বাতাস আমরা ভোগ করি, একই অক্সিজেন আমরা গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। আবার কোরআন যারা পড়ে তারা কোরআন পড়েই আবার কোরআন নিয়ে ব্যবসা করে। বেদ যারা পড়ে তারা বেদ নিয়ে ব্যবসা করে। এটা আছে একটা ধোঁকাবাজি ব্যবসা। পবিত্র কোরআন শরীফে একটা আয়াত আছে, আমি বলি, সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। মনে করেন যে এই যে কোরআন, এই কোরআন কিন্তু সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক। গোটা পৃথিবীবাসীর জন্য এই কোরআন পথ নির্দেশক। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? নবীর কথা। কার কথা? কোরআনের কথা। কিন্তু মুষ্টিময় কিছু লোক আছে ধোঁকাবাজ, তারা মনে করে এটা আমাদের সম্পত্তি এবং তারা জান্নাতের টিকিট বিক্রি করে। এটা একটা চরম ধোঁকাবাজি। তো আজকে আমি একটা এক্সাম্পল দেখাবো আপনাদের। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। তার মানে দেখতে পেলে কেউ শুনতে চায় না। মানুষ যে অতীতে এক জাতি ছিল তার একটা বাস্তব প্রমাণ আমি দেখাবো। আর তা হচ্ছে পৃথিবীর, গোটা পৃথিবীর প্রধান 26টি ধর্মের বা 26টি রাষ্ট্রের বা 26টি জাতির যে মানুষ, তারা তাদের মাকে কী নামে ডাকে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ একসময় একই জাতিভুক্ত ছিল। চলেন শুরু করি। আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমরা আমাদের জন্মদাত্রী, যিনি, যার গর্ভে আমরা জন্ম নেই, তাকে বলি আমরা মা। মা বলি না? মা। উর্দুতে আম্মি, আমরাও আম্মি বলি। আম্মি, মা, আম্মু। হিন্দিতে বলা হয় মা, বাংলায় বলা হয় মা, হিন্দিতে বলা হয় মা, উর্দুতে বলা হয় আম্মি। ফ্রান্স ভাষায় মাকে বলা হয় মেরে, জার্মান ভাষায় মাকে বলা হয় মুটার, ইংরেজিতে মাকে বলা হয় মম, মাম্মি, মাদার। ইটালিয়ান ভাষায় মাকে বলা হয় মাদ্রে, পর্তুগিজ ভাষায় মাকে বলা হয় মায়ে, অ্যারাবিয়ান ভাষায় মাকে বলা হয় মেয়ে। বেলারুশান ভাষায় মাকে বলা হয় মাটকা, মাটকা। সার্বিয়ান ভাষায় মাকে বলা হয় মাস্কা, আর গ্রিক ভাষায় মাকে বলা হয় মানা। ক্রোয়েশিয়ান ভাষায় মাকে বলা হয় মাতি বা মাস্কা। ড্যানিশ ভাষায় মাকে বলা হয় মোর। আইরিশ ভাষায় মাকে বলা হয় মাতাইর। আমরাও অনেক সময় মাতাইর বলি বা মাতারি বলি, হ্যাঁ মাতারি, তাই না? আমরা মুসলমানরা, বাঙালিরা। নরজিয়ান ভাষায় মাকে বলা হয় মাদার। পলিশিয়ান ভাষায় মাকে বলা হয় মামা বা মাটকা। পাঞ্জাবি ভাষায় মাকে বলা হয় মাই বা মাতাজি, মাতাজি, আম্মাজি, বুবুজি। এগুলো আমাদের দেশেও প্রচলিত ছিল, একসময় চেঞ্জ হয়ে গেছে। রাশিয়ান ভাষায় মাকে বলা হয় মাতো। তেলেগু ভাষায় মাকে বলা হয় আম্মা, আমরাও আম্মা বলি, আম্মু, আম্মা, আম্মি, মাম্মি, মম, এরকম বলি আর কি। সিন্ধি ভাষায় মাকে বলা হয় উম্মি। উম্মি আরবি শব্দ বা আম্মি, উম্মি, আম্মি, উম্মু, উম্মুল মানে জননী, বা আম্মি বা আম্মু বা উম্মি বা আম্মা বা আম্মি, সবই কাছাকাছি শব্দ। তারপরে বসনিয়ান ভাষায় মাকে বলা হয় মাস্কা। আর ফরাসি ভাষায় মাকে বলা হয় মেরি বা মামা। তারপরে আপনার এই যে আপনারা যদি ধর্মর সন্ধান করেন তাহলে দেখবেন যে ইরান, ইরাক, ব্যাবিলন, মেসোপটেমিয়া, এই সমস্ত অঞ্চলে ধর্মের জন্ম হয়েছে এবং অসংখ্য শত শত ধর্মের জন্ম হয়েছে ওখানে। তো সেই যে ব্যাবিলন, সেই ব্যাবিলনীয় যারা বসবাসকারী জাতিগোষ্ঠী, তারাও তাদের জন্মদাত্রীকে বলা হয় কি উম্মু বা আম্মু। মজা না? মজা। বুলগেরিয়ান ভাষায় মাকে বলা হয় মাস্কা, আর প্রাচীন গ্রিক ভাষায় মাকে বলা হয় মাতির।
এলো বিষয়। তো এখানে মোট 26টি দেশের 26টি ভাষায় মা শব্দের অর্থ প্রায় একই রকম, তাই না? যেমন সূরা আল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের জননী। তো এই যে মা শব্দটা চেঞ্জ করা সম্ভব হয় নাই, কারণ মায়ের প্রতি আমাদের সকলেরই কম বেশি ভক্তি শ্রদ্ধা আছে। মা হচ্ছে সবচেয়ে বড় গুরু, পিতা তো আছেই। এজন্য এই মা শব্দ দ্বারা প্রমাণ করা যায় যে পৃথিবীতে মানুষ একসময় একই জাতি ছিল, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এটা কোরআনের কথা, আবার অন্য ধর্মের কথা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে এই ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। একই বিষয়, তবে তারা ধর্ম ব্যবসায়ী, তারা ধর্মগুরু, তারা এই বিষয়গুলোকে জানতে দেয় না। ফলে মানুষের মধ্যে যে বিভেদ আছে সেটাও আর ঘুষে না। বুঝা গেছে বিষয়টা? আজকে এই বন্ধুই, সব ভালো থাকবেন।